হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএলের মেগা নিলাম শুরু হতে আর মাত্র 4 দিন বাকি রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে আন্দ্রে রাসেলের ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে এবারের মেগা নিলামে কোন কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে কেকেআর টিম, কোন কোন প্লেয়ারগুলো কেকেআরের জন্য বেস্ট অপশান হতে পারে রাসেলের ব্যাকআপ হিসেবে এবারের মেগা নিলামে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো আন্দ্রে রাসেল, যার মতন অলরাউন্ডার, লাইক টু লাইক অলরাউন্ডার খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল। কারণ কিছু অলরাউন্ডার রয়েছে যাদের একটা দিক মজবুত সাইড, হয়তো অনেক অলরাউন্ডার রয়েছে যাদের ব্যাটিংটা বেশি মজবুত, বোলিংটা নয়। আবার কিছু অলরাউন্ডার রয়েছে যাদের বোলিংটা বেশি মজবুত কিন্তু ব্যাটিং দিকে সে খুব স্ট্রং নয়। কিন্তু রাসেল এমনই একটা অলরাউন্ডার যার ব্যাটিং এবং বোলিং দুটোতেই সে কিন্তু ইকুয়াল স্ট্রং। তাই আন্দ্রে রাসেলের মতো লাইক টু লাইক অলরাউন্ডার পাওয়া খুবই চাপের রয়েছে। তবে কেকেআর টিমকে তাদের স্কোয়াডে কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার রাখতেই হবে, কারণ রাসেল একজন ইনজুরি প্রোন প্লেয়ার এবং এই মুহূর্তে ইনজুর্ড রয়েছে আন্দ্রে রাসেল। তার পায়ের গোড়ালিতে চোট লেগেছে, এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে যে টি-20 সিরিজ চলছিল সেই সিরিজ থেকে রুলড আউট হয়ে গিয়েছে আন্দ্রে রাসেল। তাই রাসেলের ব্যাকআপ কিন্তু কেকেআরকে তাদের স্কোয়াডে রাখতেই হবে। তাই এবারের মেগা নিলামে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কোন কোন অলরাউন্ডারগুলোকে কেকেআর টার্গেট করতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো আন্দ্রে রাসেলের ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে কেকেআর টিম এবারের মেগা নিলামে 1 নম্বর টার্গেট করতে পারে রোবমান পাওয়েলকে। হ্যাঁ ফ্রেন্ডস, রোবমান পাওয়েল সেও কিন্তু ক্যারাবিয়ান অলরাউন্ডার। তবে রোবমান পাওয়েল সে মেনলি ব্যাটিংয়ে বেশি স্ট্রং, বোলিংয়ে রাসেলের মতো কিন্তু স্ট্রং নয়, তবুও সে একজন অলরাউন্ডার প্লেয়ার। এবং কেকেআর টিম তার পেছনে গতবারের মেগা নিলামে কিন্তু বিড করেছিল, কিন্তু শেষমেশ তাকে কিনতে পারেনি। তবে এবারের মেগা নিলামে রোবমান পাওয়েল কেকেআরের অপশানে থাকতে পারে। 2 নম্বর অপশান হিসেবে থাকতে পারে মিচেল মার্শ। হ্যাঁ ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ সেও একটা ভালো অপশান হতে পারে। তবে মিচেল মার্শকে কম দামে হয়তো মিচেল মার্শকে পাবে না কেকেআর টিম। তবে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত মিচেল মার্শের উপর বিড করা উচিত কেকেআর টিমের। যদি পেয়ে যায় সেক্ষেত্রে বেস্ট অপশান হতে পারে কেকেআরের জন্য রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই মিচেল মার্শ। 3 নম্বর অপশান কে হতে পারে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এবারের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য? সেটা হচ্ছে করবেন বস। হ্যাঁ ফ্রেন্ডস, সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার প্লেয়ারটি রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু কেকেআরের টার্গেটে থাকতে পারে এবারের মেগা নিলামে। করবেন বস সে কিন্তু জ্যাক ক্যালিস টাইপের অলরাউন্ডার প্লেয়ার, অর্থাৎ 3 নম্বরে ব্যাট করতে পারে এবং ওপেনিংয়ে ফাস্ট বলও করে দিতে পারে এই করবেন বস। তাই এবারের মেগা নিলামে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এই করবেন বস কেকেআরের টার্গেটে কিন্তু থাকতে পারে। 4 নম্বর অপশান কে হতে পারে এবারের মেগা নিলামে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কেকেআর টিমের জন্য? সেটা হচ্ছে অ্যারন হার্ডি। হ্যাঁ ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার প্লেয়ারটি সেও কিন্তু কেকেআরের টার্গেটে থাকতে পারে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। যেখানে অ্যারন হার্ডি যে এখন অস্ট্রেলিয়ার টি-20 স্কোয়াডে নিয়মিত খেলছে, সেও কিন্তু রাসেলের ব্যাকআপ প্লেয়ার হতে পারে। জোরে বলও করতে পারে এবং ব্যাটও করতে পারে এই অ্যারন হার্ডি। 5 নম্বর অপশান কে হতে পারে রাসেলের ব্যাকআপ হিসেবে এবারের মেগা নিলামে? সেটা হচ্ছে মাইকেল নিসার। হ্যাঁ ফ্রেন্ডস, আরও একজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্লেয়ার। মাইকেল নিসার রাসেলের মতো লোয়ার অর্ডারে ব্যাট করে এবং জোরে বলও করতে পারে এই মাইকেল নিসার। তাই সেও কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য এবারের মেগা নিলামে। এছাড়াও আন্দ্রে রাসেলের ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে এবারের মেগা নিলামে অনেক অলরাউন্ডার প্লেয়ারের নামই রয়েছে, যেখানে রয়েছে স্যাম কারান, রয়েছে মার্কো জ্যানসন, আজমাতুল্লাহ ওমরচাই, রোমারিও শেফার্ড, গুলবাদিন নাইব, অর্থাৎ অনেকগুলোই অলরাউন্ডার কিন্তু এবারের মেগা নিলামের শর্ট লিস্টে রয়েছে। তবে শেষমেশ দেখাই যাক যে কলকাতা নাইট রাইডার্স টিম কোন অলরাউন্ডারটিকে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এবারের মেগা নিলামে কিনতে চলেছে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে এবারের মেগা নিলামে আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কোন অলরাউন্ডার প্লেয়ারটিকে কেনা উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে
আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।